হাই বন্ধুরা, শুভ সকাল। আজকের মতন এখানেই একটা সুন্দর একটা গল্প স্টোরি নিয়ে এসেছি। আশা করি তোমরা ভালোই আছো, সুন্দর আছো, ভালো মতো কাটিয়ে দিনটা। তা আজকে যাই হোক, অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। সেই ব্লগে আজকে আমার মাকে দেখাই। এই যে, বলো কি খবর তোমার? আছি ভালো, আমি আছি, খুব ভালো আছি। তোমরা ভালো থেকো, এটাই আমি প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমি শান্তি পাই, বুঝেছো? ঠিক আছে। এই যে আমার মা, দুই মেয়ে আর মা মিলে রান্না করছে। ওরা খুব ভালো রান্না করতে পারে। কি রান্না করছো? দেখাই যাক কি রান্না করছি। তবে তেল বসিয়েছে আর আলু ভাজছে এখানে। দেখা যাক কি করে এরা। আর এই ছোট মেয়ে বসে আছে। কি দেখছিস? এ শুধু সারাক্ষণ মোবাইল নিয়েই বসে থাকে, কিছু করে না। কেটেই দেবে। যাই হোক, কিছু আজকে আমার মানে লাইফে যেগুলো হয়েছে, কিছু কিছু জিনিস, সেটা মনের কথা মনেই আছে। আর কিছু তো করার নেই, যে কী করব। যাই হোক, সেই দিনগুলো অনেক কথা আছে, অনেক পুরনো পুরনো কথা আছে, অনেক সুন্দর সেই কথাগুলো আছে। সেই কথাগুলো আমি আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। সেও জমে আছে কিছু কিছু কথা। সেই জমে থাকার কথাগুলো আপনাদের সঙ্গেই শেয়ার করব কিছুদিন বাদে। আজকে নয়, কিন্তু আমি করব। এখনও কিছুদিন সময় আছে, যে কিছুদিন করার মতন। সেই সময়টা এখনও আসেনি শেয়ার করার মতন। যেদিনকে কথাটা শেয়ার করার মতো সময় আসবে, সেদিনকে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, অনেক ছোটো বয়সে এই জিনিসগুলো আমি এঁকেছিলাম। এই লাইটের এখানে অনেক ছোটো বয়সে। তো সবাই বলছে তুই এত সুন্দর তুই আঁকতে পারিস। মারা বলছে তুই এত সুন্দর আঁকতে পারিস, চল তোকে আমি আঁকায় ভর্তি করে দিই। তখন আমি অনেক ছোটো, মামাও বলছে চলো তোকে আঁকায় ভর্তি করে দিই। আমি না, আমি আঁকার সময় শিখবো না, আমি নিজের থেকে যেরকম পারি সেরকম আমি আঁকবো। তা এগুলো অনেক ছোটো বয়সে আমি নিজের থেকে যেরকম পারি সেরকম আমি আঁকবো। তা কিছু কিছু স্মৃতি আমার জীবনে আছে, যেরকম পারি সেরকম আমি আঁকবো। তখন বলছে কি দেখে তুইও, তোকে আরও শেখালে আরও সুন্দর জিনিসটা করতে পারবি, আরও সুন্দর সব জিনিসগুলো আঁকতে পারবি, ধরতে পারবি সেই জিনিসগুলো। আমি রবীন্দ্রনাথ ঠাকুর কি, যারা রবীন্দ্রনাথ ছিলেন, রবীন্দ্রনাথের মহাকাব্যবিদ ছিলেন, তিনি কি ওই জিনিসগুলো কি দেখে দেখে এঁকেছেন? সে তার মনের যেটা ভাল লেগেছে মনে, সেটাই সে মন থেকে সেটা এঁকেছে। আমি সেরকম হতে চাই। সে রবীন্দ্রনাথ তার মন, আমিও তো আর্টিস্ট, আমারও একটা মনের একটা সৌন্দর্য আছে। আমারও যা করবো নিয়ে প্র্যাকটিক্যাল নিজের থেকে আমি নিয়ে চেষ্টা করে আনবো। তা তুই যা পারি তুই ছেড়ে পরে কর। তাই যখন আমি আঁকতে আরম্ভ করেছি, যখন আমি সব কিছু করতে লেগেছি, তখন সবাই নিজের থেকে আরও যত বড় হচ্ছি, আরও তত সুন্দর সুন্দর জিনিসগুলো করছি, আরও তত সুন্দর সুন্দর আঁকছি, সব জিনিসগুলো করছি, আরও যত সুন্দর সুন্দর জিনিসগুলো আরও আঁকতে চাইছি, আরও আঁকতে এগোচ্ছি, আঁকার জন্য এগোচ্ছি। আমার মা উৎসাহ দিচ্ছে, আমার বাবা উৎসাহ দিচ্ছে। আমার বাবা ছিলেন অনেক কষ্ট করে, বাবা আর কি জীবনে অনেক কষ্ট করেছে। বাবা কোনোদিন সুখ পায়নি জীবনে, কোনোদিনও। একটা সামান্য একটা মানে ফ্যাক্টরিতে কাজ করতো, তখন সেরকম মাইনেও ছিল না। আর তারপরে আমরা 3 ভাই বোন, তার মধ্যে মা, আমার 3 ভাই বোন, আমার 2 দিদি। পড়াশোনা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর তার মধ্যে আমি মানে আঁকা, স্কুল, পড়াশোনা নিয়ে বেশি দিনটা কাটাতাম, আমি এরকম করেই কাটাতাম। তা সেই সময় দিনটা তা সেই সময়ে আর কি দিনটা যে কথাটা ছিল,
সেই সময় আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি বাবা দিনকে দিন এত পরিশ্রম করছে, এত করছে, সব কিছু করছে, কিন্তু আমি তখন কী করতাম, আমি তখন বসেছিলাম না, তখন আমি আঁকার টিউশনি করতাম, আঁকার টিউশনি করে সংসারে কিছু সাহায্য করার চেষ্টা করতাম, কিন্তু তাতেও আমাদের বোধহয় অভাব বুঝতো না, সবাই মিলে সে অভাবটা আমাদের বুঝতো না। তা আস্তে আস্তে দিনকে দিন যত আর কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, যত বড়, যত বাবার দুঃখটা পাশে দাঁড়ানোর চেষ্টা করতে চাইছি, তত কিছু করতে চাইছি, তত কিছু মানে করতে চাইছি। এরা তো কেউ কিছু বোঝে না, শুধু পালিয়ে যাচ্ছে। এই আমার ফার্স্ট এই আঁকাটা আমি এঁকেছিলাম, আমার জীবনের এই আঁকাটা, ফার্স্ট এই আঁকাটা দেখুন। এই আঁকাটা আমি বিক্রিও করেছিলাম, একটা আঁকা। সবাই এত প্রশংসা করেছে আমার নামে, এই আঁকাটার জন্য এত প্রশংসা এত করেছে যে সেটা বলার কথা না। সে আঁকাটা কিছু কিছু স্মৃতি কিছু মনে থেকে যায়। সে এরম কিছু কিছু স্মৃতির কথা, এরম অনেক কিছুই আছে যেসব কথাগুলো আমি মানে লোককে বলতে চাইছি, কেউ বলতে শুনতে চাইছে না, কেউ শুনতে বোঝাতে ঠিকমতো করে বোঝাতে পারছিও না। তাই সেরকম অনেক কথাই আছে যে লোককে বোঝাতে চাইছি, লোককে বলতে চাইছে না, এরকম অনেক কথাই আছে। আস্তে আস্তে আমি সব বলবো, শুধু আমি একটু দিনের অপেক্ষা করছি, যখন সেই দিনটা আসবে সেই দিনের কথাগুলো সবাইকে আমি বলে বলে বেড়াবো। যেরকম আজকে আমি রান্না কেটে রেখেছি, কালকে আমি অফিস যাবো, আজকে আমি কেটে রেখেছি এখানে এই পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কেটেছি, এই ঢেঁড়স কেটে রেখেছি, এই আলু বেগুন কুমড়ো কেটে রেখেছি, এই লাউ শাক কেটে রেখেছি, লাউ শাক কালকে আলু বেগুন কুমড়ো দিয়ে লাউ শাক করে রাখবো, আর ঢেঁড়স করে রাখবো, ঢেঁড়স পেঁয়াজ দিয়ে করবো। এগুলো আমি কিছু করে রাখবো। আমি রান্না আজকে আমি কেটে রাখি, কালকে আমি এই রান্নাগুলো করব। সেই জিনিসগুলো আজকে কেটে রাখলাম, কালকে আমি করব। সেই করার জন্যে ভালো লাগে না, তবু বসে বসে কী করবো, টাইম পাস হচ্ছে না, কেটে রাখি। একটু বোর্ডের সেবা শুশ্রূষা করলাম, জানি না কতটা এগোলো। ঠিক আছে, আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। নেক্সট বারে আবার আসবো, আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। তাতে আমরা গুড নাইট, শুভরাত্রি। যদি ভালো লাগে এই ব্লগটা, নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন, আমি আশা রাখি। আজকের মতন এখানে শেষ করলাম।